16 বছর আগের দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগটি প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। 5 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতে 3-এর বিচারক এই রায় ঘোষণা করেন। রায় শুনতে আদালতে নিজেই হাজির হয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। তার আইনজীবী বোরহান উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। 2009 সালের 5 জানুয়ারি দুদকের উপমহাপরিচালক এস.এম. মফিদুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও গোপনের অভিযোগ তোলা হয়। রায়নবাজারে তার 6তলা ভবন ও কেরানীগঞ্জে পৈতৃক জমিতে নির্মিত বাড়ির ব্যয়ের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। গণপূর্ত বিভাগের হিসাব অনুযায়ী অতিরিক্ত 25 লাখ টাকা নির্মাণ ব্যয় ও গোপন সম্পদের প্রমাণ দেখানো হয়। এছাড়া তার বাসায় 58,000 টাকার ইলেকট্রনিক সামগ্রী সহ মোট 2,86,00,000 টাকার সম্পদের হিসাব পাওয়া যায়, যা তার ঘোষণা ও জ্ঞাত আয়ের বহির্ভূত। বলা হয়, ক্ষমতাশীল দলের নেতা হিসেবে তিনি 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 2,61,00,000 টাকা গ্রহণ করেছিলেন। তদন্ত শেষে 2009 সালের জুলাইয়ে দুদক অভিযোগপত্র জমা দেয় এবং 2010 সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার প্রক্রিয়ায় 47 সাক্ষীর মধ্যে 29 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায়কে বেকসুর খালাস দেওয়া হয়।